আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৯ অগ্রহায়ণ ১২ জামাতুল ইসলামী ৪ ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। নারী ও শিশু অধিকার সুরক্ষায় রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারকে আরও অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানিয়ে রাজশাহীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস আয়োজিত এই সংলাপে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ, অধিকার ভিত্তিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সংলাপে নারী ও শিশু অধিকার সুরক্ষায় 5টি অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা হয়। এগুলো হল শিক্ষায় প্রবেশাধিকার, মানোন্নয়ন ও শিক্ষা জীবন সম্পন্ন করার নিশ্চয়তা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণ, সহিংসতা ও শোষণমুক্ত নিরাপদ জীবন, জলবায়ু ঝুঁকি মোকাবেলা, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির উন্নয়ন, বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন। সভায় বক্তারা বলেন, শহর, গ্রাম, উপকূল, চরাঞ্চল, পার্বত্য এলাকা ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাস্তবতা, প্রান্তিক মানুষের সুপারিশ ও মতামত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়াই কোয়ালিশনের লক্ষ্য। এসব প্রস্তাবকে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর কাছে শিগগিরই তুলে ধরা হবে, যাতে তারা নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো অগ্রাধিকার দেয়। সংলাপের অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে নারী ও শিশু অধিকার সুরক্ষার বিষয়টি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আরও জোরালোভাবে প্রতিফলিত হবে। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিংড়া উপজেলার শেরকোল সিধাখালী গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সভায় তারুণ্যের শক্তি ও সম্ভাবনা, গুজব প্রতিরোধ, গ্রাম আদালত, নিপা ভাইরাস, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার বিভিন্ন বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। রাজস্ব খাতের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ। সরকারি আজিজুল হক কলেজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ উপলক্ষে গতকাল ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে তাদের বরণ করা হয়। কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব যখন প্রযুক্তির ছোঁয়ায় উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, তখনও আমরা দুর্নীতি, অব্যবস্থাপনার কারণে যে কোনো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। দেশের লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত বেকার সমাজের বোঝায় পরিণত হচ্ছে। এই সমস্যা সমাধানে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালি। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন প্রাণে জেগেছে দেশ। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে গোপালপুর ডিগ্রি কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে বিলমারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আমন ধান কাটা মাড়াই শেষ হতে আলু লাগানো শুরু হয়েছে। বগুড়া তথা উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত দুপচাঁচিয়া উপজেলায় চলতি মৌসুমে অনেক কৃষক আমন ধান চাষ নির্ধারিত সময়ে শেষ করেন। পুরোদমে ধান কাটা মাড়াই শুরু হতে এখনও প্রায় সপ্তাহের অধিক সময় বাকি। এরই মাঝে অধিকাংশ কৃষক ধান কাটা মাড়াই শেষ করে ওইসব জমির মাটিতে আলু লাগানো শুরু করেছেন। এলাকায় সাধারণত সোনামুখী, লাল পাকড়ি, বট পাকড়ি, ফাটা পাকড়ি, রমনা গ্যানেলা ও হাইব্রিড জাতের আলু উৎপাদিত হয়। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার 2টি পৌরসভা সহ 6টি ইউনিয়নে মোট প্রায় 5,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদিন জানান, এবার আবহাওয়া আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী, ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:34 এবং সূর্যাস্ত সন্ধে 5:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।